হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যে রাজ্যের যে সকল আইসিডিএস কর্মীরা আছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আছে, তারা আবারও আন্দোলনের পথে নেমেছে। সরকারি স্বীকৃতি থেকে বেতন বৃদ্ধি, সেই সঙ্গে স্থায়ীকরণের দাবিতে তারা পথে নেমেছে। তাদের এই সমস্ত দাবিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্ব সহকারে দেখছে, আজকে সে বিষয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, রাজ্যের যে সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আছে, তাদের কথা মতো তাদের সমস্ত কাজ এখন অনলাইনে অ্যাপের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে হচ্ছে। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখেনি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যে 200 কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়ার জন্য, সেটি এখনও বাস্তবায়িত হয়নি তাদের কথা মতো। সেই দাবিকে পূরণ করতে হবে। সেই সঙ্গে তাদের দিয়ে যে বিভিন্ন রকম সরকারি কাজ করানো হচ্ছে, বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে এমতো অবস্থায় থেকে মোটা অঙ্কের বেতন দিতে হবে, সেটিও এই দাবির মধ্যে মান্যতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদেরকে 60 বছরের কর্মনিশ্চয়তা, সরকারি স্বীকৃতি, পেনশন থেকে শুরু করে একগুচ্ছ দাবি এই আন্দোলনের মধ্যে তারা তুলে ধরেছে। সেই আন্দোলনে কি কি আলোচনা হয়েছে, কতটা কি বাস্তব রূপ পেতে পারে, আসুন সবিস্তার আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা সরাসরি সেই দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি। তাদের যে একগুচ্ছ দাবি নিয়ে তারা যে এই আন্দোলন করছে, সেই আন্দোলনের যারা নেত্রী রয়েছে তাদের মধ্যে একজন কি বলছে, যেটি আমি আগেই বললাম, তাদের সমস্ত কাজ অনলাইনে করতে হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। সেই স্মার্টফোন কিন্তু এখনও সরবরাহ করা হয়নি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের বক্তব্য, তারা যদি ন্যূনতম টাকা না পায় তাহলে মা এবং শিশু উভয়ে তাদের মৌলিক অধিকার হারাবে। তারা আমাদের মোবাইল রিচার্জের জন্য 167 টাকা দেয়। বর্তমানে অর্থনীতিতে আমাদের কাজ করার জন্য যা পর্যাপ্ত নয় মোটেও, এটিও কিন্তু তারা তুলে ধরেছে। শ্রমিকরা তাদের শ্রমসাধ্য কাজের জন্য স্থায়ী চাকরি এবং নির্দিষ্ট বেতন পাওয়ার দাবি জানিয়েছে। আইসিডিএস কর্মীদের দাবি করেছে যে কর্মক্ষেত্রে কারো মৃত্যু হলে তাদের জীবন বীমা এবং অবসর গ্রহণের সময় তাদের আরও ভালো নিরাপত্তা প্রদানের জন্য পেনশন প্রকল্পের ব্যবস্থা করা হোক। 12 ফেব্রুয়ারি 2025-26 যে অর্থ বাজেট পেশ হয়েছিল, সেখানে 70,000 আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য স্মার্টফোন কেনার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, কিন্তু সেটা এখনও বাস্তবায়িত হয়নি তাদের কথা মতো। অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা রাজ্যের প্রতিটি জেলা এবং গ্রামীণ এলাকার প্রতিটি সম্প্রদায়ের সামনের সারির স্বাস্থ্যসেবা কর্মী, যারা জনগণ এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করে। তাদের কাজের একটি বড় অংশ হলো 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং স্তনদানকারী মায়েদের পুষ্টিকর, পরিপূরক সহ প্রয়োজনীয় পরিষেবা প্রদান করা। তবে ভারতের বেশিরভাগ রাজ্যে তারা স্থায়ী কর্মচারী নন এবং তাদের কোনো কর্মচারী সুবিধা নেই এবং বাজেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তাদের চুক্তিভিত্তিক বা সম্মানী ভিত্তিতে বেতন দেওয়া হয়, যার ফলে সারা দেশে অনেক বিক্ষোভ হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গেও একাধিক বিক্ষোভ রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই আন্দোলনে অঙ্গনওয়াড়ি থেকে আসা যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছে, তারা কিন্তু একজোট হয়ে এই আন্দোলনে সামিল হয়েছে তাদের দাবি দাওয়া পূরণ করার উদ্দেশ্যে। সর্বশেষ যেটুকু আপডেট আমাদের কাছে রয়েছে, আধিকারিকদের মতে তাদের যে দাবি দেওয়া ন্যায্য দাবি, তারা বলেছে তাদের যে দাবি দেওয়া তারা তুলে ধরেছে। তারা যে আন্দোলন করছে, যার জন্য তাদের দাবি অবশ্যই ন্যায্য দাবি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, তার আগে কতটা পূরণ করে সেদিকে নজর রয়েছে। তার কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ঘনিষ্ঠ মহলে আশ্বাস দিয়েছেন যে যতটা সম্ভব তাদের দাবি পূরণ করার চেষ্টা করা হবে। যত তাড়াতাড়ি আমাদের কাছে বিজ্ঞপ্তি বা আপ টু ডেট আসবে, আমরা ঠিক সময়ে যথাযথ আপডেট আমি আমার চ্যানেলে ভিডিও মারফত তুলে ধরব। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও আইসিডিএস ও আশাকর্মী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম। এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।